আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছি। চলো যাই আজকে একটি টপিক নিয়ে আলোচনা করি। তোমরা দেখতেই পাচ্ছ, রিঅ্যারেঞ্জমেন্ট অন জার্নালিস্ট। আমরা জার্নালিস্টের উপর আজকে রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। The lessons we will learn here: number 1, rearrangement; number 2, capitalization and punctuation mark; number 3, make sentence. তাহলে একসাথে আমরা তিনটি আইটেম আলোচনা করব ইনশাআল্লাহ। লক্ষ্য করো, আমরা পার্ট 1-এ চলে এলাম। এখানে আলোচনা করব রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে। আমরা 5টি সেন্টেন্স দেখতে পাচ্ছি। চলো যাই সেন্টেন্সগুলো পড়ি। ये जर्नलिस्ट आई एम ऑफ योर टेक केयर हेल्थ इज हॉट बिग वेरी बॉय इज ए राफी नॉइज नॉट मेक ए डू। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সগুলোর শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। আমাদেরকে সঠিকভাবে সাজিয়ে রিঅ্যারেঞ্জমেন্টে আনতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখন তোমাদেরকে সাজিয়ে কিভাবে লিখলে উত্তরটা সঠিক হবে তা দেখানো হলো। লিখতে হবে, আই অ্যাম এ জার্নালিস্ট, আমি একজন সাংবাদিক। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। হোয়াট ইজ ভেরি বিগ, কোন জিনিসটি খুব বড়। রাফি ইজ এ বয়, রাফি একজন বালক। ডু নট মেক এ নয়েজ, গোলমাল করো না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা এইভাবে লিখতে পারি তাহলেই আমাদের বইয়ের মতো করে লেখা হবে এবং আমরা নাম্বারটা পাব। এবার লক্ষ্য করো, তোমাদের সেন্টেন্সগুলো আবারও দেওয়া হলো, তবে আবারও প্রশ্ন আকারে দেওয়া হলো যে প্রত্যেকটা সেন্টেন্সের শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। আমাদেরকে বইয়ের মতো করে সাজিয়ে লিখতে হবে। আশা করি আমরা যদি বেশি বেশি চেষ্টা করি তাহলে আমরা সফল হব। তো আমরা সকলেই চেষ্টা করি, এবং যারা খাতায় লিখছো বা মনে মনে বলার চেষ্টা করছো তাদেরকে ধন্যবাদ। তবে চলো যাই দেখি আমাদের যারা লিখেছি, যারা উত্তর করছে তাদের উত্তরের সাথে কতটুকু মিল আছে। তো লক্ষ্য করো, যারা খাতায় লিখেছো বা মনে মনে বলেছো তাদের বলা এবং লেখা মিল আছে কিনা বা বইয়ের মতো হয়েছে কিনা। লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সটি হবে আই অ্যাম এ জার্নালিস্ট, দ্বিতীয় সেন্টেন্সটি হবে টেক কেয়ার অফ ইউর হেলথ, 3 নম্বর সেন্টেন্সটি হবে হোয়াট ইজ ভেরি বিগ, চতুর্থ সেন্টেন্সটি হবে রাফি ইজ এ বয়, পঞ্চম সেন্টেন্সটি হবে ডু নট মেক এ নয়েজ। ধন্যবাদ। এবার তোমরা লক্ষ্য করো, আমরা পার্ট 2-এ চলে এসেছি। এখানে আমরা আলোচনা করব ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক নিয়ে। তবে আবারও আমরা 5টি সেন্টেন্স এক নজরে পড়ার সুযোগ পাচ্ছি। লক্ষ্য করো, আই অ্যাম এ জার্নালিস্ট, টেক কেয়ার অফ ইউর হেলথ, হোয়াট ইজ ভেরি বিগ, রাফি ইজ এ বয়, ডু নট মেক এ নয়েজ। লক্ষ্য করো, আমাদের 5টি সেন্টেন্স আমাদের সামনে দেওয়া হয়েছে, তবে অবশ্যই এই 5টি সেন্টেন্সে কোনো না কোনো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহারে ভুল আছে। লক্ষ্য করো, আই এম এ জার্নালিস্ট, এখানে পাংচুয়েশন মার্ক নেই। টেক কেয়ার অফ ইউর হেলথ লিখতে গিয়ে তোমরা লক্ষ্য করো টেক শব্দটির ক্ষেত্রে ক্যাপিটাল লেটারের ব্যবহারটা নেই। হোয়াট ইজ ভেরি বিগ, এখানে পাংচুয়েশন মার্কের ব্যবহার নেই। রাফি ইজ এ বয়, এখানে রাফি ইজ এ বয় লিখতে গিয়ে রাফির ক্ষেত্রে কোনো ক্যাপিটাল লেটার অনুসরণ করা হয় নাই। ডু নট মেক এ নয়েজ লেখার পরে কোনো পাংচুয়েশন মার্কের ব্যবহার করা হয় নাই। তাহলে এই ধরনের ভুলগুলো আমাদেরকে সংশোধন করতে হবে এবং শিখতে হবে। এবার লক্ষ্য করো, উত্তরটা হবে আই অ্যাম এ জার্নালিস্ট ফুল স্টপ, টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক টি লিখতে গিয়ে অবশ্যই টিটা ক্যাপিটাল লেটার হবে। হোয়াট ইজ ভেরি বিগ লেখার পরে ইন্টারোগেটিভ মার্ক বা সাইন দিতে হবে। রাফি ইজ এ বয় লিখতে গিয়ে রাফি লিখতে গিয়ে আরটা অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে। ডু নট মেক এ নয়েজ লিখতে গিয়ে আমাদের শেষে ফুল স্টপ, এবং ডু লেখার ক্ষেত্রে ডিটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, কারণ যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করব লিখতে
তখন সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথম যে শব্দটি লিখব সেই শব্দের বর্ণটা সবসময় আমাদের ক্যাপিটাল লেটার হবে। তাহলে লক্ষ্য করো, আবারও তোমাদের সামনে প্রশ্ন আনা হয়েছে, এবার তোমরা নিজেরাই সংশোধন করো এবং অবশ্যই চেষ্টা করো যে কেন কোন জায়গায় আমাদের সংশোধনটা লাগবে। I am a journalist, take care of your health, take care of your health, what is very big, Rafi is a boy, do not make a noise. ওকে, তাহলে আশা করি তোমরা যারা উত্তরটা করেছো বা বলার চেষ্টা করছো তাদেরকে অনেক ধন্যবাদ। তবে অবশ্যই আমাদের দেখতে হবে যে উত্তরের সাথে আমাদের সঠিকভাবে মিল হয়েছে কিনা। তো চলো যাই আমরা সমন্বয় করে দেখি। এবার লক্ষ্য করো, I am a journalist, take care of your health, what is very big, Rafi is a boy, do not make a noise. যারা ঠিক এইরকম বইয়ের মতো করে লিখতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। এবার লক্ষ্য করো, আমরা পার্ট 3-তে চলে এসেছি। আমরা 1 এবং 2 পর্ব শেষ করে 3 নম্বরে পৌঁছে গেলাম। এখানে আলোচনা করব মেক সেন্টেন্স নিয়ে। তবে শুরুতেই আমরা আবারও 5টি সেন্টেন্স এক নজরে পড়ার সুযোগ পাচ্ছি। I am a journalist, take care of your health, what is very big, Rafi is a boy, do not make a noise. তাহলে আমরা 5টি সেন্টেন্স আবারও এক নজরে দেখার সুযোগ পেলাম, পড়ার সুযোগ পেলাম। এবার তোমরা লক্ষ্য করো, 5টি সেন্টেন্স থেকে 5টি শব্দ আনা হয়েছে। এই 5টি শব্দ দিয়ে আমাদের মেক সেন্টেন্স তৈরি করতে হবে। জার্নালিস্ট, হেলথ, বিগ, বয়, মেক। তো আশা করি আমরা সকলেই পারবো। তবে চলো যাই আমরা এক নজরে একবার উত্তরটা দেখে নিই। লক্ষ্য করো, জার্নালিস্ট দিয়ে মেক সেন্টেন্স তৈরি করা আছে। রেজা ইজ এ জার্নালিস্ট, রেজা একজন সাংবাদিক। হেলথ দিয়ে মেক সেন্টেন্স তৈরি করা আছে। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। বিগ দিয়ে মেক সেন্টেন্স তৈরি করা আছে। অ্যান এলিফ্যান্ট লুকস বিগ, একটি হাতিকে বড় দেখায়। বয় দিয়ে মেক সেন্টেন্স তৈরি করা আছে। আলম ইজ এ গুড বয়, আলম একজন ভালো ছেলে। মেক দিয়ে মেক সেন্টেন্স তৈরি করা আছে। উই মেক আওয়ার লেসন, আমরা আমাদের পড়া তৈরি করি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে যখন আমরা মেক সেন্টেন্স তৈরি করব তখন সেই ক্ষেত্রে যেই শব্দটি দিয়ে মেক সেন্টেন্স তৈরি করব সেই শব্দটি আমাদের সেন্টেন্সের যে কোনো এক জায়গায় থাকতে হবে এবং অবশ্যই সেন্টেন্সটি অনেক প্রাসঙ্গিক হলে বেশি ভালো হয়। যত বেশি প্রাসঙ্গিক হবে তত আমার সেন্টেন্সের ডিমান্ড আসবে। তাহলে এবার লক্ষ্য করো, তোমাদের একবার যেহেতু দেখানো হয়েছে উত্তর, এবার আমরা নিজেরাই চেষ্টা করব যে কীভাবে মেক সেন্টেন্স তৈরি করা যায়। জার্নালিস্ট, হেলথ, বিগ, বয়, মেক। তবে মেক সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি যা শেখাচ্ছি সেভাবেই যে লিখতে হবে তা না। যদি আমরা নিজের জ্ঞান দিয়ে শিওর হয়ে আরও কোনো ভালো সেন্টেন্স তৈরি করতে পারি তাও সেটাকেও আমরা গ্রহণযোগ্য মনে করব। এবার লক্ষ্য করো, তোমাদের আবারও উত্তরটি দেওয়া হলো। যারা নিজেরা তৈরি করেছো অথবা এই বইয়ের মতো লেখাগুলোই যারা অনুসরণ করছো তারা লক্ষ্য করো যে তোমাদের লেখাগুলো ঠিক প্রাসঙ্গিক হচ্ছে কিনা। জার্নালিস্ট দিয়ে রেজা ইজ এ জার্নালিস্ট, হেলথ দিয়ে হেলথ ইজ ওয়েল, বিগ দিয়ে অ্যান এলিফ্যান্ট লুকস বিগ, বয় আলম ইজ এ গুড বয়, মেক দিয়ে উই মেক আওয়ার লেসন। তাহলে ঠিক আমরা এভাবে আরও একাধিক মেক সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব বাসায়। ধন্যবাদ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে, বুঝবে, শিখবে এবং প্রয়োজন বোধের শেখন ফলগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে।